হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউ দিয়ে মুরগির মাংসের একটি অসম্ভব মজাদার রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ লোভনীয় স্বাদের। এই রেসিপিটি একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়ে থাকে আর বানানো ভীষণই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় লাউ দিয়ে মুরগির মাংসের একটি অসম্ভব মজাদার রেসিপি। এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ। দেখুন একে একে সমস্ত কেটে নেওয়া লাউগুলো আমি দিয়ে নিলাম। এবার দেব পরিমাণ মতো লবণ, দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর অপর সাইডে চুলায় আমি একটি কড়াই বসিয়ে তাতে আলু দিয়ে নিয়েছি তেলের মধ্যে, আর লবণ আর হলুদ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। দেখুন আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার চুলে আমি একটি বড় কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা। আমি এখানে দুটো গোটা তেজপাতা ব্যবহার করলাম। দেব 3-4টে গোটা শুকনো লঙ্কা। এবার দেব কিছু গোটা গরম মশলা। আমি গরম মশলার মধ্যে ব্যবহার করলাম দুটো এলাচ, 3-4টে লবঙ্গ, এক টুকরো ডালচিনি স্টিক দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, সুন্দর একটা সুগন্ধি বা অ্যারোমা বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব মুরগির মাংস। আমি এখানে 750 গ্রাম মুরগির মাংস ব্যবহার করেছি। দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব বা ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার দেব টমেটো কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে নেওয়ার পর এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দেব 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, দেব 2 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে নেওয়ার পর একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেব। এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছোলার ডাল। আমি এখানে 2 কাপ পরিমাণে ছোলার ডাল ব্যবহার করেছি। আর আমি ছোলার ডালগুলোকে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কুকারে। দেখুন সমস্ত সিদ্ধ করে নেওয়া ছোলার ডালগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর লাউ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে।
দেখুন 2 মিনিট মতো আমি খুব ভালো করে নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দেব পরিমাণ মতো পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করলাম। গরম পানি রান্নার মধ্যে যদি ব্যবহার করেন তার রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসে। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার এইভাবে একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফেরত এলাম। দেখুন রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম লাউ দিয়ে মুরগির মাংসের একটি অসম্ভব মজাদার রেসিপি। এইভাবে যদি আপনি কখনো না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।